রাজ্যে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে বিজ্ঞপ্তিটি হলো রাজ্য সরকারের অধীনস্থ হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এর নিয়োগ সংক্রান্ত। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের নিয়োগের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, কোথায় আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পাবেন, কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, সমস্ত কিছুটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। তাহলে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে সম্পূর্ণ নোটিফিকেশানটি, এবং নোটিফিকেশানের শেষে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটিও কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে পাবেন, সম্পূর্ণটা দেখিয়ে দেবো। দেখুন, এটাই সেই নোটিফিকেশান, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, যেটা মেমো নম্বর দেওয়া আছে 2213 DPIC PMZP 2025, যেটা প্রকাশিত হয়েছে গত 17/2/2025। নোটিফিকেশনে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর ফাইলিং অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার 52টি পোস্ট, পার্ট টাইম কন্ট্রাকচুয়াল আয়ুর্বেদিক মেডিকেল অফিসার 5টি পোস্ট, আন্ডার স্টেট বাজেট হেড, এটি স্টেট বাজেটের মধ্যে পড়েছে, এবং পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার 2 আন্ডার NHM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন ফর গ্রাম পঞ্চায়েত লেভেল আয়ুষ ডিসপেন্সারিজ ইন। তাহলে এখানে কিন্তু 3টি পোস্ট বলা হয়েছে, দুটি হচ্ছে মেডিকেল অফিসার, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, এবং আরেকটি হচ্ছে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, যেটি হচ্ছে স্টেট বাজেটের মধ্যে রয়েছে, এবং দুটি ভ্যাকেন্সি রয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসারের, যেটি হচ্ছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে পড়েছে। এই সমস্ত নিয়োগ কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেলে আয়ুষ ডিসপেন্সারিগুলিতে নিয়োগ করা হবে। এখানে মোট 59টি ভ্যাকেন্সি রয়েছে, এবং সম্পূর্ণ ভ্যাকেন্সিটি কিন্তু পার্ট টাইম অর্থাৎ কন্ট্রাকচুয়ালি আপনাদেরকে প্রথমে রিক্রুটমেন্ট করা হবে। এরপর আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে। ফর দ্য পোস্ট আন্ডার স্টেট বাজেট এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে বলা হয়েছে স্টেট বাজেটের মধ্যে যে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা বলা হয়েছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ HS পাস হতে হবে, সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনাকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি অন্তর্গত HS পাস হতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট হলেই অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন। প্রফেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে ফর হোমিওপ্যাথির জন্য আপনাদের কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এ ব্যাচেলার ডিগ্রি BHMS in homeopathy from a recognized university or institution recognized by Central Council of Homeopathy and must be registered with state or Central Council of Homeopathy, অর্থাৎ হোমিওপ্যাথি এই মেডিকেল অফিসারে অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের BHMS এর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সেটা স্টেট গভর্নমেন্টের হতে পারে অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে, এবং মাস্ট বি রেজিস্টার্ড উইথ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি, এবং আপনার কিন্তু সেন্ট্রাল অথবা স্টেট মেডিকেল কাউন্সিলের কিন্তু আপনার রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে। এবং আয়ুর্বেদিকের জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে, এই ব্যাচেলার ডিগ্রি BAMS, আয়ুর্বেদিকে BAMS ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন আয়ুর্বেদা ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যাজ রিকগনাইজড আন্ডার দ্য ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970, ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড উইথ পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ ওয়েস্ট বেঙ্গল, এখানেও কিন্তু আপনাকে BMS এর ডিগ্রি থাকতে হবে, সেটি স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের রিকগনাইজড হতে হবে, এবং আপনার কিন্তু পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদে কিন্তু আপনার অবশ্যই একটি রেজিস্ট্রেশন থাকতে হবে। এরপরে বলা হয়েছে ফর দ্য পোস্ট আন্ডার ন্যাশনাল হেলথ মিশন NHM এর জন্য কী ক্রাইটেরিয়া এখানে রয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে এখানে HS থাকতে হবে, এবং 2 নম্বরে বলা হয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশান MD অথবা BHMS অথবা DHMS অথবা DMS ডিগ্রি কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে, এবং মাস্ট বি রেজিস্টার আন্ডার স্টেট কাউন্সিল অর পরিষদ, এবং স্টেট কাউন্সিল অথবা পরিষদে কিন্তু আপনার রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই NHM পোস্টের জন্য অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এবার আমরা এজটা দেখে নেব
एज ऑफ कैंडिडेट फॉर पार्ट टाइम कॉन्ट्रैक्चुअल होम्योपैथिक और आयुर्वेदिक मेडिकल ऑफिसर इन ग्राम पंचायत डिस्पेंसारीज शैल बी नॉट मोर देन 50 ইয়ার্স অ্যাজ অন 1/1/2025। অর্থাৎ 1/1/2025-এর মধ্যে ক্যান্ডিডেটের বয়স কিন্তু 50 বছরের বেশি হলে হবে না, অর্থাৎ আপনাদের বয়স কিন্তু 50 বছরের নিচে হতে হবে, তবেই আপনারা হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। ইট ইজ রিল্যাক্সেবল ফর 5 ইয়ার্স ফর SC/ST ক্যান্ডিডেট, অর্থাৎ SC/ST যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা 5 বছরের ছাড় পাবেন, এবং 3 ইয়ার্স ফর OBC ক্যান্ডিডেট, এবং OBC ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 3 বছর এখানে বয়সের ছাড় আছে। ল্যাঙ্গুয়েজ নোন, কি ভাষা জানতে হবে এখানে বলা আছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ ইন স্পিকিং অ্যান্ড রাইটিং। অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটদেরকে বাংলা লিখতে এবং বলতে জানতেই হবে। এরপরে এখানে বলা আছে আপনাদের কি স্যালারি দেওয়া হবে। অ্যাজ ডিসাইডেড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টাইম টু টাইম প্রেজেন্টলি কনসলিডেটেড ₹16,000 পার মান্থ। বর্তমানে আপনাদেরকে কিন্তু মাসিক 16,000 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে, এখানে উল্লেখ করা আছে। তাহলে আপনাদের ফার্স্টের স্যালারি দেওয়া হবে কিন্তু এখানে 16,000 টাকা করে। এরপর এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। দেখুন, ডকুমেন্টস টু বি সাবমিটেড 5 নম্বরে বলা আছে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অর সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট অর বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই প্রপার গভর্নমেন্ট অথরিটিস অ্যাজ এজ প্রুফ ডকুমেন্ট। অর্থাৎ আপনাদের এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে কিন্তু আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড শো করাতে পারেন, সার্টিফিকেট অ্যাডমিট অথবা সার্টিফিকেট সেকেন্ডারি এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট অথবা সমতুল্য কোনো সার্টিফিকেট যেখানে আপনাদের ডেট অফ বার্থ উল্লেখ আছে সেটা শো করাতে পারেন। বার্থ সার্টিফিকেট, যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আপনারা এখানে শো করাতে পারেন। এরপর বলা হয়েছে মার্কশিট অর সার্টিফিকেট ফর প্রফেশনাল কোয়ালিফিকেশান। এরপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানের যে মার্কশিট সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। এনি 3 অফ দ্য এপিক আধার, প্যান, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, সার্টিফিকেট অফ অ্যাড্রেস হ্যাভিং ফটো ইস্যুড বাই মেম্বার অফ পার্লামেন্ট অর মেম্বার অফ legislative assembly or group A gazetted officer on proper letterhead, household utility bills, gas, electric, water, fixed landline showing name and current address not more than 3 months old, property, wealth tax assessment certificate with same details as address proof cum identity proof। অর্থাৎ এখানে আপনাদের কিন্তু আইডি প্রুফ হিসাবে 3টে ডকুমেন্টস সাবমিট করতেই হবে, যেখানে আপনাদের ছবি এবং নাম উল্লেখ থাকবে। যেমন ধরুন এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড অথবা প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, এখানে যত ডকুমেন্টস আছে সেখান থেকে 3টে ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে আইডি প্রুফ হিসাবে সাবমিট করতেই হবে। মোট 3টি ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে কিন্তু শো করাতে হবে। এরপরে বলা আছে সেলফ ডিক্লারেশন অফ প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস ইফ এনি। যদি আপনাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ডিফারেন্স থেকে আলাদা হয় তাহলে কিন্তু আপনাদেরকে এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করতে বলা হয়েছে যদি থেকে থাকে। এরপর বলা আছে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু আপনাদের এখানে জমা করতে হবে। কাস্ট সার্টিফিকেট ওয়েদার অ্যাপ্লিকেবল, যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও কিন্তু এখানে জমা করতে হবে। এবার বলা হচ্ছে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাজ এনক্লোজড হেয়ার উইথ ডিউলি ফাইল্ড আপ বাই দ্য ক্যান্ডিডেটস টু বি সাবমিটেড টু দ্য ব্লক অফিসার কনসার্নড ইন হার্ড কপি অনলি অ্যালং উইথ অল রিলেভেন্ট টেস্টিমোনিয়ালস উইথিন 30 days ফ্রম দ্য ডেট অফ দ্য নোটিফিকেশান। 6 নম্বরে বলা হয়েছে নির্দিষ্ট ব্লকে গিয়ে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে, তার সঙ্গে নেসেসারি যে সমস্ত ডকুমেন্টস আছে আপনাদের এডুকেশনাল সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো কিন্তু সব 30 দিনে অ্যাপ্লিকেশান নোটিফিকেশান প্রকাশ হওয়ার 30 দিনের মধ্যে গিয়ে আপনাদের কিন্তু নির্দিষ্ট ব্লকে গিয়ে ফর্মটি জমা করতে হবে। তো আমি বিস্তারিত বলে দেবো আপনারা কীভাবে কোন ব্লকে গিয়ে জমা করবেন, সমস্তটা আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এখান থেকে আরেকটু স্ক্রল করে নিচের দিকে এলে আপনারা ব্লক অনুযায়ী ভ্যাকেন্সিগুলো পেয়ে যাবেন, কোন ব্লকের কোন পঞ্চায়েতে কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে সমস্ত কিছুটা কিন্তু এরপরে দেওয়া আছে। এক এক করে আমি আপনাদের সমস্ত কিছুটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেওয়া আছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ
এবং তার নিচে দেখুন দেওয়া আছে ডিটেলস অফ দ্য ভ্যাকেন্ট গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিজ। এখানে কোন ব্লকের আন্ডারে কোন গ্রাম পঞ্চায়েতে কী ধরনের ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু সমস্তটা এখানে দেওয়া আছে। সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নেম অফ দ্য পঞ্চায়েত সমিতি, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, টাইপ অফ ডিসপেন্সারি। ধরুন 1 নম্বরে বলা আছে নন্দকুমার পঞ্চায়েত সমিতি, যেটা গ্রাম পঞ্চায়েত হচ্ছে কল্যাণপুর, যেখানে ভ্যাকেন্সি আছে WB স্টেট বাজেটের আন্ডারে হোমিওপ্যাথি মেডিকেল অফিসার পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। 2 নম্বরে আবার ধরুন নন্দকুমারই আছে, এখানেও গ্রাম পঞ্চায়েত বলা হয়েছে শেওড়াবেড়িয়া জলপাই 1, WB স্টেট বাজেট হোমিওপ্যাথিক মেডিকেল অফিসারে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবারে ধরুন আরেকটা বলছি, এখানে ধরুন দেওয়া আছে ভগবানপুর 1 22 নম্বরে, এখানে বলা আছে কাঁকড়া ও WB স্টেট বাজেট হোমিওপ্যাথিক, এখানেও কিন্তু হোমিওপ্যাথিক মেডিকেল অফিসারে ভ্যাকেন্সি রয়েছে। একটু নিচের দিকে চলে এলাম, এখানে দেখুন 53 নম্বরে বলা আছে শহীদ মাতঙ্গিনী ব্লক, যেখানে গ্রাম পঞ্চায়েত বলেছে রঘুনাথপুর 2, এবং সেখানে ভ্যাকেন্সি আছে WB স্টেট বাজেটের মধ্যে আয়ুর্বেদিক, অর্থাৎ এখানে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। একইভাবে আবার দেখুন 57 নম্বরে নন্দকুমার বলা আছে, যেটা গ্রাম পঞ্চায়েত হচ্ছে ব্যবত্তারহাট পূর্ব, সেখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেটের আন্ডারে আয়ুর্বেদিক মেডিকেল অফিসারে ভ্যাকেন্সি রয়েছে। এরপরে আছে মহিষাদল নাটসাল 2, যেখানে NHM এ হোমিওপ্যাথিক মেডিকেল অফিসারের ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে আপনারা ব্লক দেখে নেবেন, সেই ব্লকের মধ্যে কোন গ্রাম পঞ্চায়েতে কী ভ্যাকেন্সি রয়েছে, কোন ডিপার্টমেন্টে, কোথায় NHM আছে, কোথায় আয়ুর্বেদিক আছে এবং কোথায় হোমিওপ্যাথিক আছে। আপনাদের যেই কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু সেই ব্লকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটি জমা করবেন। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পাবেন এবং সেটি কিভাবে ফিল আপ করবেন। সম্পূর্ণটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এই নোটিফিকেশানটি কোন সাইট থেকে পাবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করবেন, সম্পূর্ণটা দেখিয়ে দেবো। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস দেবেন এবং কোথায় গিয়ে জমা করবেন, পুরোটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশানেরই একদম নিচে শেষ পেজে অর্থাৎ 5 নম্বর পেজে স্ক্রল করে চলে যাবেন। এই 5 নম্বর পেজেই কিন্তু মেন অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু দেওয়া রয়েছে। দেখুন এটাই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে দেখুন দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যানেক্সার 1, বাম দিকে দেওয়া আছে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আপনি কোন ব্লকে অ্যাপ্লিকেশানটি করতে চাইছেন সেই ব্লকের নাম এখানে দিয়ে দেবেন। এই সবকটি ব্লকে কিন্তু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে। এবং ডান দিকে দেওয়া আছে দেখুন সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফ, অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফ আপনার ফটোটা এখানে লাগিয়ে দেবেন। লাগানোর পরে ফটোর ওপর দিয়ে কিন্তু আপনারা একটা সিগনেচার করবেন। ফটো ফেসের ওপর দিয়ে কিন্তু সিগনেচার কখনোই করবেন না, ফটো নিচের দিক দিয়ে সিগনেচারটি কিন্তু করবেন। এরপর এখানে বলা আছে স্যার অর ম্যাডাম আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ড্যাশ পত্রিকা। এখানে আপনারা যেই পত্রিকা থেকে অ্যাপ্লিকেশানটি অ্যাডভার্টাইজমেন্টটি পাচ্ছেন সেটি এখানে দিয়ে দেবেন। ডেট কবে পাবলিশ হয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। ফ্রম দ্য নোটিফিকেশান নাম্বার, এবং যে নোটিফিকেশান নাম্বারটি আছে সেটি এখানে লিখে দেবেন। দেন বলা আছে আই অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অ্যাজ পার্ট টাইম হোমিওপ্যাথিক অর আয়ুর্বেদিক। এখানে আপনারা যদি হোমিওপ্যাথিক পোস্টে মেডিকেল অফিসার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে হোমিওপ্যাথিক লিখবেন। যদি আপনারা আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে এই ড্যাশে আয়ুর্বেদিক লিখে দেবেন। এবার বলেছে আন্ডার স্টেট বাজেট অর ন্যাশনাল হেলথ। যদি আপনারা স্টেট বাজেটের জন্য অ্যাপ্লিকেশন করতে চান স্টেট বাজেটের উপরে একটি টিক চিহ্ন মেরে দেবেন, অথবা যদি NHM এর জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে ন্যাশনাল হেলথ মিশনের ওপরে একটি টিক মার্ক দিয়ে দেবেন। অফ ড্যাশ গ্রাম পঞ্চায়েত, এবং কোন গ্রাম পঞ্চায়েতে আপনি অ্যাপ্লিকেশানটি করতে যাচ্ছেন আপনার পছন্দের যে পোস্টটি যে গ্রাম পঞ্চায়েতে রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েতটি এখানে বসিয়ে দেবেন। তারপরে বলা হয়েছে আন্ডার ড্যাশ ব্লক, এবং সেই গ্রাম পঞ্চায়েতটি কোন ব্লকের মধ্যে আছে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এই গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের নামটা কিন্তু এই নোটিফিকেশানে 3rd পেজে কিন্তু বা 2nd পেজে আপনারা কিন্তু পেয়ে যাবেন, সেটি ভালো করে দেখে নেবেন। অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট মাই পার্টিকুলার্স আর গিভেন বিলো। এরপরে আপনার যে পার্টিকুলার্সগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণটা এবার নিচে এক এক করে ফিল আপ করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে
নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ আপনাদের যে নাম, আপনার নাম নেম অফ দ্য ক্যান্ডিডেটের পাশে লিখে দেবেন, সব ক্যাপিটালে ফিল আপ করার চেষ্টা করবেন। এবং 2 নম্বরে বলা হয়েছে নেম অফ দ্য ফাদার অর হাজব্যান্ড, এবং 2 নম্বরে আপনার বাবার নাম লিখে দেবেন। এবং যদি কোনো মহিলা ফর্মটি ফিল আপ করেন, যদি বিবাহিত হন, তাহলে আপনারা কিন্তু আপনার স্বামীর নামও এখানে লিখতে পারেন। 3 নম্বরে বলা আছে অ্যাড্রেস মেনশানিং অফ ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, টেলিফোন নাম্বার, এবং আপনার কিন্তু অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ দিতে হবে। ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং টেলিফোন নাম্বার দিয়ে কিন্তু আপনাকে এখানটা ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলা আছে হোয়েদার এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত ফর হুইচ অ্যাপ্লাইড ফর, 4 নম্বর ইয়েস অর নো। 4 নম্বরে আপনার জানতে চাওয়া হয়েছে আপনি যে গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লিকেশানটি করছেন, আপনি কি সেই গ্রাম পঞ্চায়েতে স্থায়ী বাসিন্দা। যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে নো লিখে দেবেন। তাহলে বুঝতে পারলেন, বলছে যে গ্রাম পঞ্চায়েতে আপনি অ্যাপ্লিকেশানটি করছেন, যেখানে আপনার ভ্যাকেন্সিটি পছন্দ হয়েছে, যে গ্রাম পঞ্চায়েতে আপনি অ্যাপ্লিকেশানটা করবেন, সেই গ্রাম পঞ্চায়েতের কি আপনি স্থায়ী বাসিন্দা। যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো লিখবেন। এরপরে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে দিয়ে দেবেন। ক্যাটাগরি দিয়ে দেবেন, আপনি যদি জেনারেল লিখবেন, যদি এসসি এসটি ওবিসি যেটি হবে সেটি কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তারপরে আপনার ন্যাশনালিটি দিয়ে দেবেন, সেক্স আপনারা মেল না ফিমেল যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন। কোয়ালিফিকেশান ইন ফলোইং প্রোফর্মা, এরপরে আপনাদের যে কোয়ালিফিকেশান আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, সেটা কিন্তু এই বক্সে কিন্তু পরপর দিয়ে দিতে হবে। নেম অফ দ্য এক্সাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস অফ দেন, ডিভিশন, ক্লাস গ্রেড, রিমার্কস ইভেনি যদি থেকে থাকে দিয়ে দেবেন। ফার্স্টে কী দেবেন, হায়ার সেকেন্ডারি আপনার কোন ইয়ারে পাস করেছেন দেবেন, তারপরে কত মার্কস পেয়েছিলেন তার পার্সেন্টেজ দিয়ে দেবেন, এবং আপনাদের যদি ডিভিশন বা ক্লাস গ্রেড যেটা থাকবে সেগুলো কিন্তু এখানে এক এক করে দিয়ে দেবেন। এরপরে 10 নম্বরে বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনাদের কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনারা এখানে পুট করে দেবেন, লিখে দেবেন। তারপরে হোয়েদার অ্যাটাচ উইথ এনি গভর্নমেন্ট সার্ভিস, ইয়েস আর নো, যদি কোনো গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন, আর যদি কোনো গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত না থেকে থাকেন তাহলে এখানে সিম্পলি নো লিখে দেবেন। এবারে ডিক্লারেশান আছে, ডিক্লারেশানে বলা হয়েছে যে আপনি ওপরে যা সমস্ত তথ্য দিয়েছেন সম্পূর্ণটাই সঠিক তথ্য, এখানে কোনো ভুল বা মিথ্যে তথ্য দেওয়া নেই। যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে ক্যান্সেল করে দেওয়া হয়, রিজেক্ট করে দেওয়া হবে। এরপরে কী কী ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এই ফর্মের সঙ্গে, সেলফ অ্যাড্রেসড এনভেলপ 10.5 সেন্টিমিটার টু 4.5 সেন্টিমিটার উইথ রিকোয়ার্ড পোস্টেজ স্ট্যাম্প। তার মানে এখানে কিন্তু আপনাকে ম্যানুয়ালি ফর্মটা জমা করতে হবে, আপনাকে কিন্তু অফিসে গিয়ে ফর্মটা জমা করতে হবে। তার কারণটা কী আছে আমি সেটাও বলে দেবো আপনাদেরকে। আপনারা এটি খামে এই অ্যাপ্লিকেশান ফর্মটি দিয়ে দেবেন, তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো বলবো সেগুলো কিন্তু সাবমিট করবেন, এবং স্ট্যাম্প পোস্টের যে স্ট্যাম্প আছে সেটি কিন্তু খামে লাগাতে হবে, এবং যে অ্যাড্রেসে আপনারা পাঠাবেন সেই অ্যাড্রেসটা কিন্তু খামের ওপরে লিখবেন। এখানে 2 নম্বরে বলা আছে অ্যাটাস্টেড কপি অফ প্রুফ অফ এজ প্রুফ হিসাবে আপনার যা যা ডকুমেন্টস এখানে বলা ছিল সেগুলো কিন্তু এখানে দিয়ে দেবে। এজ প্রুফ হিসাবে আপনাদের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, অথবা আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটা কিন্তু দিতে পারেন। যেটা হবে, যেই ডকুমেন্টসটি আপনার রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন, অবশ্যই দেবেন, মানে জেরক্স কপি করে সেটাকে অ্যাটাস্টেড করে আপনার কিন্তু আপনার ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এনভেলপে ভরে জমা করতে হবে অফিসে গিয়ে। এরপর আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেই এডুকেশন কোয়ালিফিকেশানের যাবতীয় যা ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু জেরক্স করে অ্যাটাস্টেড করবেন, অ্যাটাস্টেড করে কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে। এরপরে বলছে অ্যাটাস্টেড কপি অফ মার্কশিট সার্টিফিকেট অফ দ্য এডুকেশন কোয়ালিফিকেশান অফ ওয়ার্কস এক্সপিরিয়েন্স, আপনার যাবতীয় যে এডুকেশন কোয়ালিফিকেশান তাদের ডকুমেন্টসগুলো দেবেন, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তার ডকুমেন্টস দেবেন। তারপরে অ্যাটাস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট, আপনার যদি কাস্ট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটের কিন্তু এখানে অ্যাটাস্টেড কপি জমা করতে হবে। অ্যাটাস্টেড কপি অফ এনি 3, এবং আপনার আইডি প্রুফ হিসাবে এপিক, আধার, প্যান, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক এক্সেট্রা, এর মধ্যে থেকে যে কোনো 3টে ডকুমেন্টস, 3টে আইডি প্রুফ কিন্তু আপনাদেরকে সঙ্গে জমা করতে হবে। সেলফ ডিক্লারেশান অফ প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, যদি সেলফ ডিক্লারেশান কিছু থেকে থাকে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসে তাহলে দেবেন, আদারওয়াইজ ছেড়ে দেবেন।
আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। অ্যাটাস্টেড কপি অফ মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং আপনার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আপনার মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু এখানে দিতেই হবে, না হলে কিন্তু আপনাকে কখনোই সিলেক্ট করা হবে না। অ্যাটাস্টেড কপি অফ মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপনাকে কিন্তু মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু অ্যাটাস্টেড করে এই সমস্ত ডকুমেন্ট একসাথে অ্যাটাচ করে আপনাকে কিন্তু এনভেলপে ভরে অফিসে গিয়ে জমা করতে হবে। এই অফিসে গিয়ে জমা করতে হবে বলার কারণ হচ্ছে, বলছি, এখানে দেখুন নিচে একটু স্ক্রল করে এলে দেখতে পাবেন ডেট, যে ডেটে আপনি জমা করছেন সেই ডেট, প্লেস দিয়ে দেবেন এবং ডান দিকে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এবং আপনাদের সিগনেচারটা এখানে করে দেবেন। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এরপর একটু স্ক্রল করে নিচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু স্ক্রল করে নিচে এলে দেখতে পারবেন ফর্মটির লাস্ট পার্টটা কিন্তু আপনাদেরকে কাউন্টার পার্ট হবে, অর্থাৎ এখানে কিন্তু অফিস থেকে সই সিগনেচার করে আপনাদেরকে রিসিভ কপি হিসাবে রিটার্ন করবে। এটা একটি প্রুফ যে আপনি ফর্মটি সাবমিট করেছেন। দেখুন এখানে দেওয়া আছে রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশান সাবমিটেড টু বি ফাইল্ড আপ বাই দ্য ক্যান্ডিডেট। এটাও কিন্তু আপনাদেরকেই ফিল আপ করতে হবে। এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার যে নাম আছে সেটা দিয়ে দেবেন। পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশনটা করছেন সেটা এখানে দিয়ে দেবেন। মেডিকেল অফিসার ফর জিপি লেভেল ডিসপেন্সারি অফ, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি অ্যাপ্লিকেশন করছেন দেবেন এবং সেটি কোন ব্লকের আন্ডারে পড়ছে সেটি এখানে দেবেন। অফ ড্যাশ ডিস্ট্রিক্ট এবং অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট লিখে দেবেন। এখানে সমস্ত কিছু দেওয়া আছে এবং নিচে ডেট দেওয়া আছে এবং ডান দিকে যে প্লেসটি দেওয়া আছে সিগনেচার অফ দ্য অফিস, এখানে কিন্তু অফিস থেকে সিগনেচার এবং স্ট্যাম্প করে আপনাদেরকে কিন্তু এই যে ওপরের লাইন টানা আছে এখান থেকে কেটে আপনাদেরকে কাউন্টার পার্ট হিসাবে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। অর্থাৎ তাহলে বোঝা গেল যে ফর্মটি আপনাদেরকে কিন্তু ম্যানুয়ালি গিয়ে জমা করতে হবে। বাই পোস্টে পাঠালে কিন্তু আপনারা এটি রিসিভ কপিটি পাবেন না, অর্থাৎ আপনাদেরকে গিয়ে কিন্তু ফর্মটি জমা করতে হবে। বুঝতে পারলেন? তো এইভাবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটি করতে পারবেন এবং আপনাদেরকে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশানটি জমা করে আসতে হবে এবং জমা করতে গেলে আপনাদেরকে এরকম একটা রিসিভ কপি কিন্তু দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা অ্যাপ্লিকেশানটি কীভাবে করবেন সেটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এরপরে আমি আপনাদেরকে দিয়ে দিই কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পাবেন। তার জন্য আপনারা গুগলে গিয়ে পূর্ব মেদিনীপুর .gov.in লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আসবেন। এখানে ফার্স্ট যে লিঙ্ক পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়া, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। এটি হচ্ছে পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল হোম পেজ। এখানে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এলেই আপনারা রিক্রুটমেন্টের অপশান পেয়ে যাবেন। এই রিক্রুটমেন্টে ক্লিক করবেন। রিক্রুটমেন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে এই নোটিফিকেশানটি এরকম ওপেন হয়ে চলে আসবেন। এখানে মেন একটি নোটিফিকেশান আপনারা দেখতে পাবেন। বলা হয়েছে নোটিফিকেশান রিগার্ডিং এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আন্ডার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। এই নোটিফিকেশান লিঙ্কের ওপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা নেক্সট পেজে চলে আসবেন। এখানে নেক্সট পেজেও কিন্তু আপনারা সেম দেখতে পাবেন। এই নোটিফিকেশানটির ডিটেলস দেওয়া আছে। একটু স্ক্রল করে নেবেন। দেখুন এখানে আবার নোটিফিকেশানের টাইটেল এবং ডেসক্রিপশান দেওয়া আছে। নোটিস রিগার্ডিং এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আন্ডার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। এখানে আরেকটু স্ক্রল করে নিচে আসবেন। দেখুন ফাইল বলে যে অপশানটি আছে এবং এখানে দেখুন স্টার্ট ডেট 17/2, এন্ড ডেট 19/3/2025। তো হাতের সময় খুবই কম আছে, আপনারা তবু মোটামুটি এক সপ্তাহের মতন টাইম আছে। আপনারা ধীরে সুস্থে অ্যাপ্লিকেশানটি জমা করে আসবেন। দেখুন নিচে যে ফাইলে ভিউ অপশান আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই নোটিফিকেশানের কিন্তু পিডিএফটি আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা নোটিফিকেশানটি প্রিন্ট করে নিতে পারেন এবং নোটিফিকেশান প্রিন্ট করার পরে দেখবেন 5 নম্বর পেজে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি আছে, সেটিও কিন্তু আপনাদের প্রিন্ট হয়ে যাবে। অথবা যদি শুধু আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট অপশানে গিয়ে 5 নম্বর পেজ রিসিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু 5 নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু প্রিন্ট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট করে যেরকম বললাম
হ্যাঁ, ঠিক সেমনভাবে ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট ব্লকে গিয়ে কিন্তু আপনারা জমা করে আসবেন। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। যারা অনেক দিন ধরে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের চাকরির জন্য অপেক্ষা করেছিলেন, তাদের জন্য একটি ভালো সুযোগ এসেছে। তো আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করুন এবং আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।